আপনি কি জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা জঘন্য? 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ এবং হত্যার সঠিক বিচারের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীর পায়ে ধরতেছে তার অসহায় বাবা। কার কাছে বিচার চাইবেন? কার বিচার? কিসের বিচার? এন্ড হু ইজ রামিস? ওয়্যার ইজ দ্য লজিক? ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। 8 বছরের একটা বাচ্চাকে ফার্স্টে রেপ করে তারপর শরীরের বডি পার্ট গুলোকে আলাদা করে বালতিতে ফেলে রাখছে একই ফ্ল্যাটে থাকা কিছু সোকল জানোয়ারের বাচ্চা। ওয়েট ম্যান, এখানে অবাক হওয়ার কি আছে? এটা তো একটা নিউজের হেডলাইন মাত্র। আমরা আধুনিক যুগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তারা এখন কারাগারে। যেখানে অপরাধী নিজের অপরাধ নিজের মুখে স্বীকার করার পরও বাংলাদেশের প্রশাসন এখনো হাতের পর হাত থেকে বসে আছে, এখনো মৃত্যুদণ্ড কার্যকর করতে পারতেছে, সেখানে আপনি সঠিক বিচারের আশা কিভাবে করতেছেন? হাউ ফান। এই ওয়েট, দাঁড়ান, কিসের বিচার? রামিস আর বড় বোনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী, তার মানে এই ঘটনার সমাপ্তি এইখানে? আর এইখানে ভিডিও বানিয়ে কিংবা রাস্তায় নেমে বিচার চাওয়ার কি আছে? এত জঘন্যতম অপরাধের জন্য যদি রাস্তায় নেমে বিচার চাইতে প্রশাসনের হাতে পায়ে ধরতে হয়, তাহলে আমরা কেমন আধুনিক আর সভ্য সমাজে বসবাস করি? যারা কিছুদিন আগে পর্যন্ত করতো মদিনার ইসলামে বিশ্বাস, তারাই এখন বলতেছে আমরা করতেছি আধুনিক যুগে বসবাস। সেটাই আল্লাহ নিয়ে গেছে। বর্তমানে আমরা এতটাই আধুনিক যুগে বসবাস করতেছি, গুম, খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ ইজ নরমাল। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। আমরা এতটাই আধুনিক যে একটা কলিজার টুকরা সন্তান হারানোর পরও তার বাবা তার বিচারের আশা করেন। পারবেন কোনো সঠিক বিচার করতে? কারণ তার বাবা জানে এদেশে একটা অপরাধ করা যতটা সহজ তার চাইতেও কঠিন হচ্ছে একটা সঠিক বিচার। কিছুদিন আন্দোলন, মানববন্ধন আর মোমবাতি, লাভ নাই ভাই, এসব করে কোনো লাভ নেই। দেশের পরিস্থিতি বর্তমানে এমন জায়গায় চলে গেছে যেখানে মানুষ অপরাধের চাইতে বিচারহীনতাকে ভয় পায়। বাংলাদেশের রাজনীতি এবং বিচার ব্যবস্থা এমন, ইটস বোরিং ম্যান। কি লাভ ভাই? 2-3টা ভিডিও, 4-5টা পোস্ট, এগুলো করে কোনো লাভ আছে ভাই? সর্বোচ্চ 7 দিন আমার রামেশা হারিয়ে যাবে। কি লাভ? নতুন কোন ট্রেন্ড, আমরা পুরোনো লাশকে ভুলে যাই। প্রিয় মানুষ যাদের সন্তান হারায় তারা কি কখনো এই ট্রেন্ড ভুলতে পারবে? আমার বান্ধবীর মরার জন্য বিচার চাই। সবচেয়ে জঘন্যতম বিষয়টা কি জানেন? বর্তমানে মানুষ একজন অপরাধীর চাইতে সিস্টেমকে বেশি ভয় পায়। একটা দেশের সর্বোচ্চ খারাপ পরিস্থিতি কখন জানেন? যখন দেশের মানুষ দেশের বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে ফেলে। তখন শুধু আইন না, পুরো জাতি, পুরো সমাজটাই ভেতর থেকে পচতে শুরু করে। আর বর্তমানে এই ক্যান্সারটা প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিচার ব্যবস্থার এই নোংরা সংস্কৃতি থেকে বের না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রিয়জনকে হারাতেই থাকবো। সেটা হোক মাগুরার আসিয়া কিংবা পল্লবীর রামিস, অথবা আগামীকালের আরেকটা নাম। দ্য নিউ হেডলাইন ইজ